সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তারাও একবার প্লিজ অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। তো চলো শুরু করি রেসিপিটা। এখানে দেখো আমি 200 গ্রাম ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ভেজে নিলাম, একটু হালকা ব্রাউন কালার করে। তারপরে জল দিয়ে ডালটা ধুয়ে জলটা ফেলে দিলাম। তারপরে আবার ডাল সেদ্ধর জন্য জল দিলাম। দেখো কি পরিমাণে জল দিয়েছি। এটা কিন্তু ঘন্ট হবে, সেই জন্য জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কমই দিতে হবে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যেটুকু আমার রান্না করতে লাগবে সেই অনুযায়ী তোমরা আন্দাজ মতো দেবে। তারপর দেখো এখানে ফোড়নের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। গরম মশলা, আদা, পেঁয়াজ, টমেটো কুচি একটা, সামান্য একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর এই দেখো এখানে দেখো ডালটা একটু মানে পুরো সেদ্ধ হবে না, যেহেতু এটা ঘন্ট, তার সেজন্য একটু হালকা শক্ত শক্ত রাখতে হবে, হালকা একটু নরম হবে। এইভাবে তোমরা দেখে নামাবে। দেখো ডালটা আমি নামিয়ে রাখলাম, হালকা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছের মাথাটা আমি ভেজে নেব। এখানে দেখো আমি ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এপিট ওপিট করে মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেছে। রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। এবার দেখো আমি তুলে নিয়েছি। এবার সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিলাম 2-3টে ফ্লেভারের জন্য। আর এখানে লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব। সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে বেশ আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এটা মিডিয়াম ফ্লেমেই করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো যা মশলা আছে সবই দিতে হবে। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে। এটা বেশি ঝালও হবে না, আবার বেশি মিষ্টিও হবে না, মিডিয়ামভাবে এটা দিতে হবে। তারপরে দেখো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড় কষিয়ে তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেখো জল তো আর এখানে দেবো না আমি, যেহেতু ডালের সাথেই যেটুকু আমি আর কি করব, রান্না করতে যেটুকু আমার লাগে সেটুকু তো ছিলই। এবার দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্নাটা হতে দেবো। তারপর দেখো এটা বেশিক্ষণ লাগবে না, অল্প একটুই, যেহেতু এটা ঘন্ট হবে। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার ঘি দিয়ে আমি সার্ভ করব। এই দেখো এরকম হয়েছে, এইরকম ঘন্ট যেহেতু সেই জন্য এইভাবেই নামাতে হবে। এই দেখো সার্ভ করছি। ভীষণ সুন্দর রেসিপিটা, এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। দেখো বাড়িতে গেস্ট আসলেও তোমরা এইভাবে বানিয়ে দিতে পারবে। এটা অসম্ভব সুন্দর লাগে রেসিপিটা। তোমরা একবার বানিয়ে ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।